আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত হাম্মাদ বলে এমন অপেক্ষা অবস্থা দেখা আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রেখে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একবারে দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই, মানে পর্দা করায় নাই, নামাজি বানায় নাই, নেককার বানায় নাই। শুনেন, আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতে হাম্মাদ নামক ব্যক্তি, উনি আল্লাহ পাকের বড় সাচ্চা পাক্কা বন্ধু, বলক এলাকার মধ্যে বাড়ি। হযরত হাম্মাদ বলতেছে, জগতের মানুষ, আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি, আমি আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত আমি বেশি করি। এবার আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না নাই? বাড়তি নামাজ আছে না? যেমন ফজরের আগে তাহাজ্জুদ আছে, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ আছে না? নামাজ সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, 5 ওয়াক্ত ছাড়া তারা 6 ওয়াক্তের কথা কইলাম, আরো আছে এমন অনেক নামাজ আছে না? অনেক নামাজ। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ আদায় কইরা, ইশরাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় মাত্র মেশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ। নবীজি বলছেন, আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়ে উঠতাম। নবীজি বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সুবহানাল্লাহ কোন? হযরত হাম্মাদ বলে, নবীজির আমলটা আমি করতাম, আমি সব সময় ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন, আমি যখন অপেক্ষা করতে লাগলাম, ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি ইশরাকের নামাজ আর পড়তে পারলাম না। হুজুর আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণে নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি ইশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা ইশরাকের নামাজ পড়ার আগে ওই বেরি তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলক এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের বাসি যে পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে আইসা কয়, সালাম দেন কেন, কারণ কি, আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বললাম, আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আবার সালাম দিলাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম ঘরের মধ্যে কে আছেন? পরে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে হ্যাঁ। বলে আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে কেন জানেন না? বলে না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলেন? বলে আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে কারণ কি? বলে কারণ হইল আপনার বাহিরে থাকা বোনটা। বলে কেন? এই বোন তো আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়া দিয়েছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে ঝরে ধরে বলছে, হুজুর আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো, আপনি আমারে একটু অনুমতি দেন, আমারে সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে? ডাক দিয়ে কয়, মাইয়া শোনো, তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ওই মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীন ভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম, কিন্তু আমার হুজুরে বললাম, হুজুর আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপ ভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না। এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, বা আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর আমার আব্বা তো এখন আমরারে বললো না আপনারে বললো, আপনি কি আমার এটা বানায় বললেন? হুজুর বলেন না, উপযুক্ত কোন ব্যক্তিকে দিয়া তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমারে দিয়া দেখাইছেন। হুজুর ভালো আলেম তো, এই জন্য হুজুর কি দিয়া দেখাইছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমারে রিসিভ দিতে একটা হুজুর ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের ঘটনার ওয়াজটা দূর কইতাম। এটা আমার এই ওয়াজের শেষে ভর্তি, মানে শেষের মানে এখন যে ঘটনাটা এটা শেষ হইলে এই ওয়াক্যটা শোনাবো, একটু কষ্ট করে বইয়েন আপনারা। রাজি আছেন না? আব্বা আমি এই বরুরা এই বছরের শেষ মাহফিল, এবছর গতবার আগের বার বরুরা মাহফিল করছি 58টা, গতবার করছি 26টা, এবার মনে এবার এই মিললে 7-8টা হইব। আমি মোটামুটি ওই বরুরার দিকে আশাটা কমাইয়ে দিছি। আমার মাহফিল দিই না যেমন না, আই খালি থাকলে দেই আর কি, খালি না থাকার কারণে আইতেও পারি না। কারণ বরুরা চান্দিনী এলাকার মাহফিলের ডেটটিও 1 মাস আগে, 17 দিন 20 দিন আগে। এখন আমার এডি আগে বুকিং হওয়ার কারণে আমি পারতাছি না, তবু আমি চেষ্টা করি দুই একটা কথা আমার কথার দ্বারা, আমার জবান দ্বারা বইলা দিয়ে যাইতে। যদি আপনারা আমল করিয়া কবরে যাওয়ার পর এই কথাটার আমলের কারণে যদি নাজাত পান, আল্লাহর রাস্তায় আমার যাইতে লইয়া যাই। মানে আমি আমার গুনার কারণে নাজাত পামু কিনা আমি জানি না, তবে আপনারা যদি আমার কথা শুনে যদি নাজাত পান তাহলে আমার একটু আপনারা লগে রাখেন। আপনারা এখন যারা আছেন সবাই বাসকারা লোক, কারণ যারা যায় রাইতে 12টা বাজে না, যারা ঘুমাইন না এরা চলে গেছে। তবে আমার গতবার আগের বার না, এর আগের বার তাইলে একবার কইরা যায়, চতুর্থবারের সময় আবার আইছে, তৃতীয়বারের সময় আমার মনে আছে ওই তাবারকের সময় ইয়ানাবি করে দাঁড়ানোর লগ লগ মোটামুটি আইয়া আরো ঢুকি সাফে।
মুখজির মাহফিল তো আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কোন, আমিন জোরে কোন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চায় মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই আমার আব্বাকে। আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলো আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা আলেম উলামাগণ যাচাই করছে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা। এই আয়াত যখন নবীর উপর নাযিল হইছে, আমার নবীজি কান্না করে দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার নামাজের সিজদাটা বড় লম্বা, নবীজি কেন আপনি এত লম্বা সিজদা দেন, কারণটা কি বলতে পারবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবে, আমি নবী সিজদার মধ্যে যাইয়া কান্দি, আমার আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতেরও কিছু দেয়। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রসুলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু ৬০ জন ব্যক্তি কান্দে লই বাসে কয়, আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবরে নূরের নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, বলেন ডাক দিলে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ও মুগুজি মধ্যপাড়ার যুবক, ও মুগুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগটা লাগাইয়া বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর বান্দা মুহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে, গুনাহ মাফের কোনো মাধ্যম দেখে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয়, আমি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কোনো কিছু দান করে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কামাই রুজিতে বরকত নাই, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কঠিন রোগ বিমার থেকে শেফা হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। বিপদ আপদ কাটে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। এজন্য সবার কাছে আবদার, বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাওয়া যাবেন। এবার ওই মাইয়া বলে, হুজুর তাহাজ্জুদ পড়লে পাবো? মাইয়া কয়, আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি। বলেন কয় দিন? তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম। কিন্তু আমি কান্না করলাম আমার আব্বা জানলে তো আমি আর দেখি না। যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে, একটা আলোতে ঝলমল করতেছে। মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? বলে, যেই নবীজির আদেশ, যেই নবীজির কথা মোতাবেক, যেই নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর মোবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন? রাসূল বলতেছে, আব্বারে তো দেখতে চাও, সেজদার মধ্যে অবনত হইয়া যাও। মাইয়া কয়, আমি রাসূলের কথা মোতাবেক সেজদার মধ্যে অবনত হইলাম। মাইয়াটা কি ভালো আছিল না খারাপ? এটা খারাপটা, এটা কোনটা? বাপের কথা হই না কি হইছে? আব্বা আযাবে আছে শুই না কি হইছে? ভালো হইছে। এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ, 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পড়া রাসূলকে দেখলাম, রাসূল বলে আবার সেজদা দাও। আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান। জিজ্ঞাসা করলাম, বাবা কেমন আছেন, কোন জায়গায় আছেন? আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। আমি প্রথম বুঝলাম না, আমার আব্বা 2 বার তাকাইলেন, বুঝলাম না। 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন। জিজ্ঞাসা করলাম, আব্বা এরা কারা? বলে, এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার। ও আব্বা কেন? বলে, এরা আসছে আমি আব্বা জানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য। এ মাইয়াই জান্নাতের কারণ, মাইয়াই আবার জাহান্নামের কারণ। যদি বালা হয় বালা, খারাপ হইলে খারাপ। এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে। তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হইয়া যায়, ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাই কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন, বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে ফরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন, তবু বলি, মাইয়ার মা যদি মাইয়াকে কান পরা দেয়, কোনো কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোন ঘরের মধ্যে আইসা ওই ঘরটারে খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার ভাবির ফাঁকের প্রশংসা করেন, আরে